কতদিন কোনো মানুষের মাংস খাই না। গ্রামে সবাই জেনে গিয়েছে আমি রাতে এখানে থাকি, তাই আর কোনো মানুষের রাতে এখানে আসে না। একটি গ্রামের পাশে একটি বন ছিল। বনের মধ্য দিয়ে একটি রাস্তা ছিল, যে রাস্তা দিয়ে কেউ রাতের বেলায় চলাচল করতো না। তার কারণ ওই বনের ভেতর রাতে যেই যায় সে আর বেঁচে ফেরে না। ওখানে একটি পেতনির বাস ছিল, যে কোনো মানুষ পেলেই খেয়ে নিত। কিন্তু হঠাৎ অন্য গ্রামের একজন লোক রাতে ওই রাস্তা দিয়ে যাচ্ছিল। সে জানতো না এই রাস্তায় ঘুরে বেড়ায় একটি ডাইনি। অনেক রাত হয়েছে, কোনো মতে গ্রামে পৌঁছতে পারলেই বাঁচি। কোনো গাড়ি পেলাম না, যার কারণে হেঁটে হেঁটে এই অন্ধকার রাস্তা দিয়ে যাওয়া লাগছে। কতদিন কোনো মানুষের মাংস খাই না। গ্রামে সবাই জেনে গিয়েছে আমি রাতে এখানে থাকি, তাই আর কোনো মানুষের রাতে এখানে আসে না। অনেকদিন কারো ঘাড় মটকাই না। কি ব্যাপার, মনে হচ্ছে কোনো মানুষের গন্ধ পাচ্ছি। যাই তো একটু খুঁজে দেখি। আরে আরে, ওই যে একটি মানুষ যাচ্ছে দেখছি। যাই যাই যাই, ওর ঘাটটা মটকে আসি। এই যে মানুষ, কোথায় যাচ্ছিস এই রাস্তা দিয়ে? কে 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 পেছন থেকে কথা বললো? আমি রে, আমি। তোকে আজকে আমার হাত থেকে কে বাঁচাবে? আমি আজকে তোর ঘাড় মটকাবো। কতদিন কোনো মানুষের মাংস খাই না। ভূত বাঁচাও! পালাবি কোথায়? এত সহজ নয় আমার হাত থেকে বেঁচে যাওয়া। তোর ঘাড় আজকে আমি মটকাবই। এসব শুনে লোকটি বাঁচাও বাঁচাও বলে চিৎকার করতে লাগলো, এবং সে এক সময় কোনো দিকেই পালাতে পারলো না। সে দেখলো তার সামনেও সেই ডাইনিটি এবং পেছনেও সেই ডাইনিটি। তখন সে ভয়ে জোরে জোরে চিৎকার করতে লাগলো, বাঁচাও বাঁচাও! কে বাঁচাবে রে তোকে? লোকটি আরো জোরে বাঁচাও বাঁচাও করতে লাগলো, আর তার এই চিৎকার গ্রাম পর্যন্ত গেল। গ্রামের লোকেরা এটি শুনতে পেয়ে সবাই মিলে তাকে বাঁচাতে গেল এবং সেই ডাইনির হাত থেকে বাঁচিয়ে গ্রামে নিয়ে এলো। সেই লোকটি ওই রাত গ্রামেই কাটালো। তার পরের দিন সকালে সে তার বাড়ির উদ্দেশ্যে রওনা হলো।